মর্নিং বন্ধুরা, তো এই যে চা নিয়ে চলে এসেছি। চাটা বানিয়ে দিয়েছে, আমি বানাইনি। তার সঙ্গে রয়েছে এখানে বিস্কিট, বাড়ি থেকে নিয়ে এসেছি এক ব্যাগ মোজা। এই বিস্কুটগুলো খেতে সত্যি দারুণ। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে ভিডিওটা স্টার্ট করবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ইডলি, আজকে খাবো ব্রেকফাস্টে ইডলি। তার সঙ্গে এখানে দিয়েছে সাম্বার, আর এটা হচ্ছে বাদামের চাটনি। তো এটা আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানে 4 পিস ইডলি 20 টাকা নেয়। এটা প্রচণ্ড গরম রয়েছে। তো চলো আর কি ইডলিটা খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, তোমাদের সঙ্গে দেখলে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপরে হ্যাঁ ইডলি নিয়ে এসেছি, ইডলিও খাওয়া হয়ে গিয়েছে। আর এখন কিন্তু বেশি বাজেনি। তোমরা হয়তো ভেবো না যে ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তা কিন্তু নয়। মাত্র এখনও 9টাও বাজেনি। দেখো 9টা বাজতে এখনও 7 মিনিট বাকি রয়েছে। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করতে বলো না। তো ব্রেকফাস্টও হয়ে গেল। আজকে এত তাড়াতাড়ি কেন ব্রেকফাস্ট করে নিলাম, কোনো কারণ নেই। তো উঠে পড়েছিলাম, উঠে আজকে তাড়াতাড়ি উঠেছি। কালকে যেমন একটু দেরি করে উঠেছিলাম, আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়েছিলাম, ও চা বানিয়েছিল। তো তারপরে একদম কিন্তু ওই ইডলি নিয়ে এসেছিলো, ওকে বললাম আজকে একটু ইডলি খাবো। এখানে এসেছি, এখন একদিন ইডলি খাওয়া হয়নি। বাপরে বাপ, কি রোদ্রু লাগছে গো, প্রচণ্ড রোদ্রু উঠেছে। তো ইডলি নিয়ে এসেছিলো, তো ভাবলাম চলো ইডলিটা খেয়েও নি। তো খাওয়া হয়ে গিয়েছে। দেখো এখানে ব্যালকনিতে সকালবেলা রোদটা দারুণ লাগে। আর ফুলের বাগানটা দেখাই না, এই গোলাপি কালারের ফুলটা এত দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। কেউ বলবে না এটা মিনি গোলাপ বলে, খুব ভালো লাগছে। কালারটা খুব সুন্দর, অরিজিনাল মানে গোলাপ তো গোলাপি কালারই। এই গাছটা এখনো লাগানো হয়নি, মাটি নেই তো। এখানে তো হট করে মাটি পাওয়া যায় না, সেই ওর প্ল্যান্টের ওই সাইড থেকে নিয়ে আসতে হয়। দেখো গাছের বাগানটা কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। অনেক ধরনের ফুল রয়েছে। আর এই গোলাপটা ফুটে গেছে, যতগুলো ছিল। আর কালকে ওই যে পেঁপে কেটেছিলাম, বীজগুলো রোদে দিয়েছি। কিছু বীজ এর মধ্যে ছড়িয়েছি, জানি না গাছ হবে কিনা। এগুলো বাড়ি নিয়ে যাও। পেঁপেটার সাইজ কত বড় বলো তো, পুরো 2 কিলো 700 হয়েছে। আরও একটা বড় ছিল, আরও তো বড় নিলাম না। এই যে একটু বড়ি রোদ্রুতে দিয়েছি, আগের বারে নিয়ে এসেছিলাম। তো আর খাইনি, পোকা পোকা লাগেনি, একটু লাল লাল হয়ে গিয়েছে। চলো হাই ভেঙেই গেল, খুব হালকা বড়ি ছিল। বললাম চলো এটাকে রোদ্রুতে দিয়ে দিই। আর এই যে শীতকালেও জলের সমস্যা, কাল রাত থেকে জল ছিল না, এই যে জল যাচ্ছে এইভাবে করে। দেখো এখানে হচ্ছে সারা বছর ই হয় সজনে ডাঁটাই, দেখো সজনে ডাঁটা হয়ে আছে। এটা আগের বারে যখন এসেছিলাম তখন এই ডাঁটাগুলো এরকম ফুল ধরেছিল, দেখো। সেই ডাঁটাগুলো বড় হয়ে বুড়ো হয়ে গেছে, খুব বাড়েনি। আর এখনো ফুলও ধরে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর রাত্রিবেলা কালকে রাত্রিবেলা একটা জিনিস বানিয়েছি। তো কালকে ডেলি ব্লগ করা হয়নি, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। এই দেখো, কাল রাত্রিবেলা ঘি মেরেছি, পুরো এই কৌটাটা ভর্তি। আর এত সুন্দর মানে ঘিটা। তো ঘি যেভাবে মারা হয়, তারপরে যে খোঁয়াগুলো থাকে না, ওকে যদি গরম জল করে চটকে ছেঁকে, ওই যে জলটা একটু গরম জল করে দিয়ে, ওই যে গরম জল করার পরে যে খোঁগুলোকে ভালো করে চটকে নিতে হবে। নেওয়ার পরে ওটাকে একটা কাপড় ছেনের মধ্যে ছেঁকে ভালো করে চেপে খোঁগুলো ফেলে দিতে হবে। ওই যে জলটা থাকবে, ওটাকে যদি মারা হয় না, মানে এই বাটির 1 বাটি আবার ঘি বেরোবে। তো কালকে এই হচ্ছে, এতটা ঘি বানিয়েছে। হ্যাঁ, এটা প্রায় 150-200 হবে। কৌটোটা তোমরা আন্দাজ করে বুঝতেই পারবে। তো আজকে একটা রেসিপি বানানোর ইচ্ছে, জানি না কতটা কি পারবো। তো যখন বানাবো তখন শেয়ার করবো। এই যে রান্না হবে, পাবদা মাছ বের করেছি আজকে পাবদা মাছের ঝাল করবো। এখন দেরি আছে, জল দিয়েছে, সেই জন্য আগে ফিল্টারটা চালিয়ে নিচ্ছি, ফিল্টারে জল ভরে নিয়েছি। তো একটু পরে রান্না বসাবো। তো আজকে এখন তো কিছু করার নেই, আর বসে বসে কি করবো, ফোন দেখি, কারণ ও তো চলে গেছে অফিসে। আর ভাতও দেরি রয়েছে, এই মাত্র 9টা বাজে, এখনো বাজে নেই 9টা। তো
ভাত তো যাবে, ওটার দিকে যাবে 12:30টার সময় তো গাড়ি আসবে। ছেলে দেখো ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসেছে, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, অন্যদিন দেরি করে উঠে আর তাড়াতাড়ি উঠে পড়েছে। এইখানটা রোদ শীতকালে খুব যখন শীত হবে এইখানে বেশ সকালবেলা বেশ এটা খুব ভালো লাগে, বসে বসে এখানে চা খেতে হবে। বাবা মা এলে ভালো হতো। চলো আবার পরে দেখা হচ্ছে, অনেক বকবক করে ফেললাম। তো বন্ধুরা রান্না করতে চলে এসেছি, আর এখানে হচ্ছে পাবদা মাছকে তো নিয়েছি, পাবদা মাছের ঝাল হবে, তো এই যে দেখতেই পাচ্ছ। আর করবো ফুলকপির তরকারি, আর এখানকার ফুলকপি জানো তো এই দেখো ছোট্ট ছোট্ট। আর এখানে সারা বছরই ফুলকপি পাওয়া যায়, আমাদের ওখানেও পাওয়া যায়, তো এখানে কিন্তু বেশ ভালো দেখো ছোট্ট ফুলকপি। এখানে এখানে ওয়েট হিসাবে, কোনো মানে পিস হিসাবে না, আমাদের ওখানে যেমন পিস হিসাবে, এখানে পিস হিসাবে না, ওয়েট। তো এরকম এরকম দুটো সাইজের ফুলকপি নিয়ে এসেছিলাম, ফুলকপিটা খুব সুন্দর, দুটো নিয়ে এসেছিলাম, 600 গ্রামের মতো হয়েছিল। তো ফুলকপি দেখি তরকারি করব, মাছের ঝাল করব, আর কি করব দেখি, দেখা যাক কি হয়। তো চলো রান্না করি। আবার গান বাজছে, তো সেই জন্য এতক্ষণ ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কোথাও মানে বিয়ে বাড়ি টাড়ি হচ্ছে। তো চলো রান্নাটা বসাই, তারপর কি করছি না করছি সবটাই শেয়ার করব। তো বন্ধুরা রান্না তো চলছে, আর মাঝে মাঝে আমাকে ভিডিও অন করতে হচ্ছে, কারণ হচ্ছে গান বাজছে, তো সেই জন্য মাঝে মাঝে আমাকে ভিডিও অন করতে হচ্ছে, কারণ আমি ভিডিও অন করে কথা বলো পারছি না। তো ভাত বসিয়ে তো দিয়ে, এখানে ভাত, আলু, টমেটো, ডিম ভাতে দিয়েছি বাবার আর ছেলের জন্য, যেখানে ভাত হচ্ছে। আর এখানে হচ্ছে ফুলকপি তরকারি তুলবো, বড়ি দিয়ে ফুলকপি তরকারি করবো, এই যে বড়ি, আর যে আলু ফুলকপিকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝালটা হয়ে গিয়েছে, যে দেখতেই পাচ্ছ, এই যে পাবদা মাছের ঝালটা হয়ে গিয়েছে। তো ঢাকা দিয়ে রেখে দিই, পরে প্যাকিং করবে, টিফিন বক্স ধুয়ে রেখেছে। তো চলো বড়িটা দিয়ে দিই, বড়িটা ভাজা করে বড়ি দিয়ে ফুলকপির তরকারি করি। এগুলো আগের বছরের বড়ি, বছরের মা বড়ি এখনো দেয়নি, লাল হয়ে যাচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, আবার যখন মাইক তো চলে যাবে এক্ষুনি, মাইকের জন্যই কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে। তো চলো রান্নাটা করি, এখন চাটনি হবে, অলরেডি বাজে 11:45, 12:30টায় গাড়ি চলে আসবে, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় নয় পুরোটাই কমপ্লিট, আর মানে 1% বাকি রয়েছে। তো চলো ভাত দেখি, ভাত বলছি, এখানে যে আলু, টমেটো আর ডিম রয়েছে ভাতে, এখানে বড়ি দিয়ে ফুলকপির তরকারি করেছি, যে বড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপির তরকারি করেছি, এটা একটু অল্প রস রেখেছি। আর এখানে তো মাছের ঝাল অলরেডি প্রথমে দেখিয়ে দিয়েছে। আর এই যে যেটা 1% বাকি রয়েছে সেটা চাটনি, যে চাটনিটা আমি এখনই নামাবো, হয়ে গেছে। তো চলো এরপর কৌটোতে ভরে দিই, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই ফলটা আজকে আমি এখন কাটছি, জানি না কেমন খেতে, কি কেমন দেখতে সেটাই জানি না, ভেতরটা তো পুরো নিটর। এটা কাটতে হবে, বলেছিল তো সবেদার মতো খেতে, সত্যি কথা বলতে জানি না কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ, তো চলো এটা টুকরো করি। এটা না আপেলের মতোই লাগছে। ভালো খেতে, মিষ্টি। ওটা কেটে নিয়ে ওর জন্য একটু পাঠিয়ে দেবো। কি সুন্দর খেতে, মিষ্টি প্রচুর। তো খাবো। এর আগের বার এসে একটা ফল ট্রাই করেছিলাম, এটা একদমই বাজে ছিল, তো সেটা যতটা বাজে ছিল এটা ততটাই মিষ্টি, পুরো মধুর মতো মিষ্টি। পুরো ফলটা মানে পুরোটাই খাওয়া যাবে, দারুণ খেতে। তোমরা কারা কারা ফলটা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও, সত্যি দারুণ। অবশ্য আজকে বিকেলবেলা গিয়ে আবার নিয়ে আসবো কিনে। তো যারা এখনো পর্যন্ত এই ফলটা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, কিন্তু আমি ইন্টারনেটে সার্চ করেছিলাম, ওখানে দেখাচ্ছিল কি কাকি, আর আমাকে একজন কমেন্ট করেছে, বললো কি পার্সিয়ান না কি একটা ফলের নামটা। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও।
আমি তো এক্ষুনি খেয়ে নেবো সব কিছু।